আপনি বলছেন যে গ্রাফটিং করার কারণে এটার আয়ুষ্কাল বেড়ে যায়, মানে সেটা কি রকম, যদি একটু আমাদের কৃষকদেরকে বিস্তারিত বলতেন। এটা বাইরে যায় এই জন্যই যে এর যে গোড়াটা, সে গোড়াটা তো মারা যাবে না। সে গোড়াটা কোনো স্যাঁতসেঁতে কারণেও মারা যাবে না। ওর আয়ু বেশি থাকার জন্য উপরে আমরা যে কাঙ্ক্ষিত যে জাত আমরা দিয়েছি, এই জাতকে সে বাঁচায় রাখবে। কথায় আছে প্রয়োজনীয়তা উদ্ভাবনের জনক। একটি বিষয় আমি কৃষক ভাইদের জানাতে চাই, সেটা হচ্ছে এই টমেটো গাছ সম্পর্কে। এখানে একটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেই প্রযুক্তি ব্যবহার করার কারণে কৃষক এখান থেকে দীর্ঘমেয়াদী কিছু উপকার পাবেন। আসুন আমরা সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করি। এই যে আমরা আপনার জমিতে দেখছি যে আপনি গ্রাফটিং করেছেন টমেটো, এটা কেন করলেন বা কোথায় থেকে জানলেন, একটু যদি বিস্তারিত বলেন। আমি সর্বপ্রথম ভিডিও দেখেছি হবিগঞ্জের কৃষক সালে ভাই, ওনার কাছ থেকে। উনি বলছে ভিডিওতে যে এইভাবে করতে হয়। পরে ফোনে আলাপ হলো, হওয়ার পরে যেটা আয়ুষ্কালে বাইরে যাবে এবং এটা গাছও খুব ভালো থাকবে, ফলও বৃদ্ধি পাবে। এটার কারণেই এটা প্রথমে প্রাথমিকভাবে আমি চেষ্টা করছি, পরে হয়ে গেছে। তারপরে এবার নিজের জমিতে করছি, আরও অন্য দুইজনকে দিচ্ছি। এই যে টমেটো গাছ, এই টমেটো গাছ কিন্তু চেহারা খুবই ভালো এবং এখানে ফুল আসছে, জোয়ার আসতেছে এবং আশা করা যায় এই গাছটা অনেক দিন পরিমাণ থাকবে। এখানে কৃষক একটা প্রযুক্তি ব্যবহার করেছেন, সেটা হচ্ছে গ্রাফটিং বা কলম। অনেকেই চিন্তা করতে পারেন যে টমেটো গাছে আবার কলম কিভাবে করে, আমি সেটাই দেখাতে চাই। এই টমেটো গাছের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি সমস্যা টমেটোর গোড়া পচা থেকে বিভিন্ন সময়ে মোড়ক লাগা এবং স্বল্প সময়ের মধ্যে টমেটো গাছটা মরে যাওয়া। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের কৃষক ভাই পরামর্শ নিয়ে তিনি এখানে গ্রাফটিং করেছেন। আমি যদি একটু দেখাইতে চাই, এই টমেটো গাছের সাথে তিনি ইতিপূর্বে আলু গাছের গ্রাফটিং করেছিলেন, এইবার করেছেন তিত বেগুন। আমি যদি একটু দেখাইতে চাই, আসেন। এই যে টমেটো গাছ, এই টমেটো গাছের গোড়ায় যদি লক্ষ্য করেন, এই যে এখানে এটা কিন্তু তিত বেগুন, অর্থাৎ জুংলি এক প্রজাতির বেগুন, এইটা থেকে রুট স্টক করা হয়েছে এবং এই জায়গায় গ্রাফটিং করে কিন্তু টমেটোর গাছটা লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে টমেটোর গাছটা লাগিয়ে দেওয়া হয়েছে, যার কারণে ওপরের যে অংশটুকু, এইটা আমাদের কাঙ্ক্ষিত জাতের টমেটো এখানে আসছে, কিন্তু নিচে বেগুনের রুট স্টক থাকার কারণে এটা কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণুর আক্রমণ থেকে এটা রক্ষা পায় এবং এটার আয়ুষ্কাল কিন্তু অনেক দিন পর্যন্ত বেড়ে যায়। এটার উপকারিতা হচ্ছে এই গাছের আয়ু বৃদ্ধি পাবে, তারপরে হচ্ছে রোগ জীবাণু হবে না এবং স্যাঁতসেঁতে পানি জমে থাকলেও এই গাছ মারা যাবে না, এই অনেক দিন বেঁচে থাকবে। এর যে অরিজিনাল গাছ 3 বছর বেঁচে থাকে, আর এটা টমেটোর সাথে করাতে এই 1 বছর বেঁচে থাকবে। যত বর্ষাই হোক এই মারা যাবে না। এর গোড়াটা হচ্ছে পানি সহনীয় বা জীবাণু সহনীয়। আচ্ছা, অরিজিনাল গাছ বলতে কোনটা বুঝাইতেছেন? অরিজিনাল যেটা গ্রাফটিং করছে, যে তিত বেগুনটা, এইটা কাঙ্ক্ষিত তিত বেগুন গাছ। এই গাছই চারা অবস্থায় এই গাছের গোড়ার সাথে আমার টমেটো গাছের গ্রাফটিং করা। তো এই যে গাছটা, এই বেগুন কি আপনি এই তিত বেগুনের বীজকে আলাদাভাবে সংগ্রহ করেছেন? আলাদাভাবে সংগ্রহ করেছি। যেখানে বড় গাছ ছিল ওই পুঠিয়ার এখানে পাইছি, তারপরে তেবাড়িয়ার এখানে পাইছি, সেখান থেকে বীজ আইনে আমি চারা করছি। এই চারা ওই যে পিছনে চারা দেখা দিলে ভালো হবে। তো সেক্ষেত্রে এই যে তিত বেগুনে তো অনেক কাটা দেখছি। হ্যাঁ, খুব কাটা এটা। তো সেক্ষেত্রে এটা একটা যন্ত্রণাদায়ক না? না, ওই ফল সংগ্রহ করতে, ফল তো ওই যে ওই টমেটোর মতো ছড়া ধরে, একই রকমই ছড়া ধরে, ওই ছড়াটা ছিঁড়ে নিলে হয়ে যায়। আচ্ছা, তো এখন এই যে গাছটা দেখছি আবার অনেক মোটা হয়ে গেছে। এটা এমনিতেই মোটা হয়, এটা তো গ্রোথ বেশি, এটা জঙ্গলি তো, এটাতে কিছুই দিন, এটা এমনিতেই ঘরের মধ্যে এমনি ছিটা ফোটা পরে, ওই যে বীজ পরে হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস বলেন যে এই যে টমেটো গাছ আর এটা যে গ্রাফটিং করবেন, এখন এই দুটার বয়স কি একই রকম লাগে? একই রকম লাগে।
মানে টমেটো একই রকম সায়ন এবং রুট স্টকের এই পাশাপাশি একই রকম মোটা না হলে হবে না। হবে না, যদি মোটা চিকন হয় তাহলে জোর লাগবে না, জোর লাগবে না। একই বয়সে হতে হবে, একই রকম হতে হবে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে তবে যখন এটা একটু বাড়ে কম। এই চারাটা কমপক্ষে 10 দিন আগে দিতে হয়, দেওয়ার পরে গাছটা উঠে গেল, তারপর টমেটোটা দিলেই হয়ে যায়। মানে আমাদের কৃষক ভাই যেটা বলছেন যে আপনি যদি গ্রাফটিং করতে চান, এটার বাড়তে যেহেতু একটু কম, সেক্ষেত্রে টমেটোর চারা গজানোর জন্য আমরা বীজ যেদিন বপন করব তার 10 দিন আগে এই এটার বীজ তিত বেগুনের বীজটা বপন করতে হবে। তাইলে মোটামুটি একটা সময় গিয়ে একই সমান হবে। এবং সেটা কতদিন পর মোটামুটি আমরা গ্রাফটিং এর মতো বয়স 35 থেকে 40 দিন লাগে। অর্থাৎ টমেটোর চারার বয়স যখন 35 থেকে 40 দিন হবে, সেই সময়টাই কিন্তু এই গ্রাফটিংটা করা হয়। এবং গ্রাফটিং করার ক্ষেত্রে দেখতে হবে যে টমেটোর যে মূল যে ডায়ামিটারটা এটা এবং এইটার ডায়ামিটারটা এক থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন। এটার যে গাছ যেখান থেকে জঙ্গলি হয়, সেই গাছটা 3 বছর থেকে 4 বছর বেঁচে থাকে, আর এর সাথে দেওয়াতে 1 বছর বেঁচে থাকবে। মানে আপনি বলতে চাচ্ছেন এই গ্রাফটিং করার কারণে আপনার যে টমেটো গাছ এটা 1 বছর পর্যন্ত থাকবে। আপনি বলছেন যে গ্রাফটিং করার কারণে এটার আয়ুষ্কাল বেড়ে যায়। মানে সেটা কি রকম, যদি একটু আমাদের কৃষকদেরকে বিস্তারিত বলতেন। এটা বাইরে যায় এই জন্যই যে এর যে গোড়াটা, সে গোড়াটা তো মারা যাবে না, সে গোড়াটা কোনো স্যাঁতস্যাঁতে কারণেও মারা যাবে না। ওর আয়ু বেশি থাকার জন্য উপরে আমরা যে কাঙ্ক্ষিত যে জাত আমরা দিয়েছি, এই জাতকে সে বাঁচায় রাখবে। মানে আপনি বলছেন যে তিত বেগুনের সাথে আপনি যে গ্রাফটিং করেছেন, এই তিত বেগুনটা 3 বছর বেঁচে থাকবে। আর তিত বেগুনের গোড়া এই পানিতেও নষ্ট হবে না। মানে যদি একটু স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকে, তাও কিছু হবে না, পানি হয় না, মানে ওই গোড়ার কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে টমেটোর যে সমস্যাগুলো হতো, মানে একটু পানি বেশি হইলে, স্যাঁতস্যাঁতে হলে গাছটা মরে যায়। আপনি বলছেন যে এই গ্রাফটিং করার পরে ওই গাছটা আর মরে যাবে না। অর্থাৎ এই টমেটোর গাছ রোগ প্রতিরোধ ক্ষমতা লাভ করবে। এরপর বেশি দিন বেঁচে থাকবে। মানে আপনি এই যে মাচা দিয়েছেন, এটা বেশি দিন, মানে 1 বছর ধরে থাকবে। 1 বছর থাকবে। তাহলে তো এখানে আরেকটা উপকার পাওয়ার সম্ভাবনা আছে। এবং এই গাছ বৃদ্ধি পাইতে সাধারণ টমেটো গাছ যেরকম 6 ফিট থেকে 5 ফিট থেকে 6 ফিট হলেই শেষ, কিন্তু এটা 9 ফিট থেকে 10 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। 9 থেকে 10 ফিট পর্যন্ত লম্বা। 9 থেকে 10 ফিট লম্বা হবে, কারণ 1 বছর বেঁচে থাকবে, বৃদ্ধি পাবে এবং টমেটো দিতে বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন, যে এখন যেমন শীতকাল, এই সময় তো টমেটো থাকে, আর কিছুদিন পর আবহাওয়াটা একটু গরম হয়ে যাবে, তখনও কি টমেটো আসবে? তখনও টমেটো সারা বছর থাকবে। তার মানে আপনি তো এটা হাই ভ্যালু ক্রপস হিসাবে বেশি দামে বিক্রি করতে পারবেন। অবশ্যই স্যার। এবং এই বাগানটা যারা করবে, মানে এই কাজটুকু করবে, তারা সারা বছর ব্যাপী তো টমেটো পাওয়ার একটা টমেটো পাওয়া যাবে স্যার। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি একটু করি, আপনার এই যে এখন দেখতেছে অনেক জোয়ার আসছে, আপনি কি এখানে কোনো হরমোন বা কিছু দিনই স্যার, এ পর্যন্ত কোনো সারই ব্যবহার করিনি। আচ্ছা, কোনো কীটনাশকও দিইনি, কিছু না, মানে শুধু এখন ওই যে জৈব সার যেটা বাগানে দিয়েছেন, এই জৈবর উপরে এত গ্রোথ। প্রিয় কৃষক ভাই, আমাদের কৃষক ভাই যেটা করেছেন যে টমেটোর জীবনকাল বৃদ্ধি করার জন্য, অর্থাৎ যেটা কম সময়ে মারা যায় সেটাকে 1 বছর পর্যন্ত এক্সটেনশন করা, সারা বছর ব্যাপী টমেটো পাওয়ার একটা ভালো পদ্ধতি হচ্ছে এই গ্রাফটিং। এই গ্রাফটিংটা তিত বেগুনের সাথে করা হয়েছে। কৃষক ভাই যেটা বলছে, এটা যদি আলু গাছের ক্ষেত্রে করা হয়, উপরে টমেটো হবে, নিচে আলু হবে। কৃষিকে উন্নয়নের জন্য, কৃষকের উন্নয়নের জন্য আমরা কিন্তু এই প্রযুক্তিগুলো সহজেই গ্রহণ করতে পারি। আপনারা যারা করতে আগ্রহী, চাইলে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগাযোগ করবেন, অথবা আমাদের অগ্রগামী কৃষক ভাই যারা প্রথম এই বিষয়টাকে ইনোভেশন হিসেবে নিয়েছে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়েও কিন্তু আপনি লাভবান হতে পারেন।